এই বাংলাদেশে চট্টগ্রামেও অনেক পাগড়িওয়ালা আছে যারা মাথায় পাগড়িকে পরা সুন্নত মনে করেন, তসবিহ টিপা সুন্নত মনে করেন। কিন্তু কোরআনের পাখি আল্লামা সাঈদী সাহেব বাংলাদেশের ময়দানে যখন কোরআনের রাজ কায়েম করার জন্য যখন তিনি রাজনৈতিক ময়দানে নেমেছেন, কিছু আপনার আমার মতন টুপিওয়ালা দাড়িওয়ালা আল্লামা সাঈদী সাহেবের বিপক্ষে কথা বলেছে। কথা বলুন ঠিক কিনা? আমরা মাথায় টুপি পরা যেমন করে সুন্নাত, ঢিলা ঢালা পোশাক পরাও সুন্নাত। কথা ঠিক না ব্যাঠি? শুধু মাথায় পাগড়ি পরার নাম সুন্নাত নয়। জাকির নায়েকের মতো, আল্লামা সাঈদী সাহেবের মতো, মুফতি আমির হামজার মতো কোরআনের জন্য জেল খাটাও সুন্নাত। কথা বলুন ঠিক না ব্যাঠি? শুধু আমরা দাওয়াত খাওয়া আর পাগড়ি পরা সুন্নাত মানতে চাই না। আল্লাহর নবী উহুদের ময়দানে নিজের দান মোবারক শহীদ করেছেন। এই বাংলার জমিনে যদি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আরো একবার রক্ত দেওয়ার আগে কারা কারা রাজি আছো? দুইটা হাত আল্লাহকে দেখাও। রাগ করছেন যে হুজুর রাজশাহী যাচ্ছেন কিভাবে? তাই দেখছি। রাজশাহী যাব না, দরকার নাই। কোরআনের জন্য, ইসলামের জন্য, হক কথা বলার জন্য প্রয়োজনে এই পতেঙ্গার মাটিতেই লাশ হয়ে শুয়ে থাকবো, তারপরেও হক কথা বলেই যাব। কথা বলুন ঠিক না বেঠি? টুপিওয়ালা দেখলেই, দাড়িওয়ালা দেখলেই, মৌলবি মৌলানা দেখলেই রাজাকার ট্যাগ লাগিয়ে দাও। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। ফ্যাসিস্ট সরকারের দিকে তাকাও। স্বৈরাচারের তো পতন হয়েছে এই রাজাকার ট্যাগটা মুখে নেওয়ার জন্যই। টুপিওয়ালা দাড়িওয়ালা আলেম ওলামা ভালো মানুষদেরকে দেখেই তোমরা যখনই রাজাকার বলে ট্যাগ লাগিয়েছো, গালি দিয়েছো, আমার আল্লাহ এই ট্যাগকে পুঁজি করে 16 বছরের এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করেছে। কথা বলুন ঠিক না ব্যাঠি? তোমরা ভুলে যাবে না। খবরদার, যাকে তাকে রাজাকার ট্যাগ দেওয়ার চিন্তা করবে না। রাজাকার ট্যাগ দেওয়ার কারণে স্বৈরাচার পালিয়ে গেছে, তোমাদেরকে পালাতে দেওয়ার সুযোগ হবে না। কথা বলুন ঠিক না বেটে? ইসলামের জন্য, কোরআনের জন্য যদি ডাক আসে, কারা কারা রাজি আছো? দুইটা হাত আল্লাহকে দেখাও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله
الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا وكفى بالله حسيبا وكفى بالله حسيبا ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد وإنك لعلى خلق عظيم صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم قال كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على যে মানুষ মানুষের বেদনা কেঁদেছিলেন জীবন মদিনায় যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায় সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا সুন্নতনা শুধু দাওয়াতের মেহমান সুন্নতনা শুধু খাওয়া শেষে মধুপান আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত শুধু নয় মেশরাতে যাওয়া আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া সুন্নাত শুধু নয় পাগড়ি মাথায় দেয়া আরো সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া মোহাব্বতি তার সুদিনের সাথী তুমি মোহাব্বতি তার সুদিনের সাথী তুমি সাইদের মতো করে পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি বিপ্লবী কণ্ঠে বলতে হবে কথা বলুন ঠিক না ব্যাঠিক এই বাংলাদেশে চট্টগ্রামেও অনেক পাগড়িওয়ালা আছে যারা মাথায় পাগড়িকে পরা সুন্নত মনে করেন তসবিহটি পাপ সুন্নত মনে করেন কিন্তু কোরআনের পাখি আল্লামা সাঈদী সাহেব বাংলাদেশের ময়দানে যখন কোরআনের রাজ কায়েম করার জন্য যখন তিনি রাজনৈতিক ময়দানে নেমেছেন কিছু আপনার আমার মতন টুপিওয়ালা দাড়িওয়ালা আল্লামা সাঈদী সাহেবের বিপক্ষে কথা বলেছে কথা বলুন ঠিক কিনা আমরা মাথায় টুপি পরা যেমন করে সুন্নাত ঢিলা ঢালা পোশাক পরাও সুন্নাত কথা ঠিক না ব্যাঠি শুধু মাথায় পাগড়ি পরার নাম সুন্নাত নয় জাকির নায়েকের মতো আল্লামা সাঈদী সাহেবের মতো মুফতি আমির হামজার মতো কোরআনের জন্য জেল খাটাও সুন্নাত কথা বলুন ঠিক না ব্যাঠিক শুধু আমরা দাওয়াত খাওয়া আর পাগড়ি পরা সুন্নাত মানতে চাই না আল্লাহর নবী উহুদের ময়দানে নিজের দান মোবারক শহীদ করেছেন এই বাংলার জমিনে যদি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আরো একবার রক্ত দেওয়ার আগে কারা কারা রাজি আছো দুইটা হাত আল্লাহকে দেখাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা প্রকাশ করছি
ডেইলপাড়া বাইতুর রহমান কেন্দ্রীয় জামি মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত, এই মহল্লা কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ঈদে মিলাদুন নবী বা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত যোগ্য অভিজ্ঞ মুহতারাম সভাপতি মহোদয়, আমার ওস্তাদ সমতুল্য, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত হযরত ওলামে কেরাম, বিশেষ করে আমার পাশে বসা রয়েছেন এই মসজিদের সম্মানিত খতিব মহোদয়, আমার পূর্বে আলোচনা করেছেন, মনোমুগ্ধকর আলোচনা করেছেন আমার বন্ধুবর হাফেজ কারি মাওলানা ইমরানুল হক শামীম ভাই। তার পূর্বে আমার সফর সঙ্গী রাজশাহী থেকে আগত হাফেজ কারি মাওলানা তানবিন তোকি আলোচনা করেছেন। মাগরিব পর থেকে ইসলামী সঙ্গীত শিল্পী গোষ্ঠীর ভাইয়েরা নেতে রসুল হামদে বাড়ি তারা পরিবেশন করেছেন। এই পর্যন্ত যারা আলোচনা করেছেন রেখেছেন, আমরা দোয়া করছি আল্লাহ পাক প্রত্যেকের আমাদের এই আশা বসা, আমাদের এই শ্রম, আমাদের এই আয়োজনকে আমাদের জন্য আল্লাহ পাক নাজাতের ওসিলা বানিয়ে দিন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। চট্টগ্রামের এই পতেঙ্গার আমার প্রিয় ইসলাম প্রিয় ভাইয়েরা, আমার কথা বুঝতে কি আপনাদের সমস্যা হচ্ছে? কথা কি বুঝতে পারছেন চট্টগ্রামের ভাইয়েরা? একটু হাত তোলেন তো, কে কে বুঝতে পারছেন না? ও তাহলে বুঝতে কি সমস্যা হচ্ছে? আল্লাহ, বুঝতে সমস্যা তো হওয়ার কথা না নাকি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই চট্টগ্রামের মানুষগুলো যে এত ইসলাম প্রিয়, এই চট্টগ্রাম যে কোরআনের ঘাঁটি, ইসলামের ঘাঁটি, সেটা আপনাদের চেহারা মিষ্টি হাসি থেকে সেটা প্রমাণ পাই। আমি গত বছর আপনাদের পাশে এসেছিলাম, আনোয়ার ভাইরা নিয়ে এসেছিলেন, জায়গাটার নাম কি আমি এখানে আসেছিলাম, অনেকে দেখেছিলেন গত বছর। তো এই জন্য হয়তো আমার বিষয়ে আপনারা একটু পরিচিত থাকার কথা। আমি আশা করছি ইনশাল্লাহ সমস্যা হবে না, ঠিক না বা ঠিক? ইনশাল্লাহ। আসুন আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জাত তার হাবিব আখির জামানার পয়গম্বর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগমন এবং বিদায়ের মাস মাহে পবিত্র রবিউল আউয়াল মাসের আজকের এই ঈদে মিলাদুন নবী সিরাতুন নবী, আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলে যে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার, কোরআন সুন্নাহর আলোকে কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন, মোহাব্বতের সাথে সবাই বলুন আমরা খুশি না বেজার? আর একটু আওয়াজ দিয়ে বলুন খুশি না বেজার? কম না বেশি? যদি আসলে খুশি হয়ে থাকেন বেশি, আওয়াজ দিতে হবে আরো দ্বিগুণ বেশি, উঁচু করে কল্লা মোহাব্বতের সাথে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি সেই নবীর প্রতি যিনি হলেন নবীদের নবী, যিনি হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহূর্তে আল্লাহর কাছে বিশেষ দোয়া করছি, পবিত্র মাহে রবিউল আউয়াল মাস, এই ডেইলপাড়া আশেপাশে যতগুলো কবরস্থান রয়েছে, যতগুলো মরহুম মরহুমা ইমানদার মুসলমান শাহিদ রয়েছে, আপনি আমি এইখানে যারা উপস্থিত আছি, যারা উপস্থিত নাই, আমাদের প্রত্যেকের কারো না কারো বাবা মা ভাই বোন দাদা দাদি মই মুরব্বী আত্মীয় স্বজন মাটির বাড়ি কবরে আছে না নাই? আল্লাহ তোমার হাবিবের আগমন এবং বিদায়ের মাস মাহে রবিউল আউয়াল মাসের ওসিলায় আল্লাহ তুমি আমাদের মা বাবা ভাই বোন পিতামাতা আত্মীয় স্বজনগুলোকেও তুমি মাফ করে দাও বলে আমিন। দেশের জন্য, ইসলামের জন্য, কোরআনের পাকি সাইদি সাহেব সহ
শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি সহ মুফতি কাজী আমার লুৎফর রহমান সাহেব সহ যত আল্লাহর প্রিয় ওলামায়ে কেরামরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ইসলাম দ্বীন কায়েমের জন্য লড়াই করে, আল্লাহ প্রত্যেকটা ইমানদার মুসলমান সহ প্রত্যেকটা ওলেম ওলামাকে ক্ষমা করে দিয়ে কবরটাকে বেহেশতের বাগান বানিয়ে দিন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় হাজিরিন, রাত্র তো অনেক গভীর হয়েছে, আমাকে কি 1 ঘন্টা সময় দেওয়া যাবে না কম? বলেন। 40 মিনিট? কয় মিনিট? 40 মিনিট না 1 ঘন্টা? 1 ঘন্টা বললে কষ্ট হবে। 1 ঘন্টা থাকবেন তো ইনশাল্লাহ? সবাই থাকবেন? আল্লাহ কবুল করুন। আসুন, ঈদে মিলাদুন নবী আমি সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাচ্ছি। ঈদে মিলাদুন নবী, ঈদ মানে কি? ঈদ মানে খুশি। মিলাদুন নবী, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত, মিলাদুন নবী অর্থাৎ নবীর জন্ম উপলক্ষে আনন্দ খুশি বা বিনোদন। ঈদে মিলাদুন নবী অর্থাৎ নবীর জন্মদিন উপলক্ষে আনন্দ উদযাপন বা বর্ণাঢ্য র্যালি মিছিল। সম্মানিত হাজিরিন, আসলে বলুন তো, বিশ্ব নবীর মতন একজন মহামানব পৃথিবীতে আগমন করেছেন, বিশ্বনবীর জন্ম হয়েছে, এটা আমাদের জন্য শুধু কি খুশির খবর নাকি মহা খুশির ব্যাপার? মহা খুশির ব্যাপার না? ঠিক না ঠিক? আল্লাহ পাক তার হাবিবকে কখন পাঠিয়েছেন? যখন সমাজটা অন্যায় অবিচারে, তার চাঁদাবাজে, খুন গুম লুণ্ঠরে সমাজটা আইমে জাহিলিয়াত অন্ধকারচ্ছন্ন পরিবেশে গোটা সমাজটা ছেয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এইরকম একটি পরিবেশে তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা খেয়াল করুন, বিশ্ব নবীর আগমন পৃথিবীতে ঘটেছে, এটা নিঃসন্দেহে আমাদের জন্য বড়ই খুশির বিষয়। আমাদের জন্য খুশি হতে হবে, আনন্দিত হতে হবে। তার কারণ শুনুন, আনন্দিত আমরা কেন হব না? আর আনন্দ হলে, খুশি প্রকাশ করলে আমার আল্লাহ কত বেশি খুশি হয়। নবীর চাচা ছিলেন, নাম হলো আবু লাহাব। নাম কি? আবু লাহাব। ইমানদার ছিল না বেঈমান ছিল? বেঈমান। নবীর কে? চাচা। আবু লাহাবের ঘরে একজন দাসী বান্দি ছিল যার নাম হলো সুয়াইবা। এই সুয়াইবা নবীর চাচা বেঈমান কাফের আবু লাহাবকে সংবাদ দিল, ও মনিব, ও নেতাজি, আপনি কি খবর পেয়েছেন আপনার ভাই আব্দুল্লাহর ঘরে আপনার ভাতিজা মোহাম্মদ নামক একজন শিশুর পৃথিবীতে আগমন ঘটেছে? বলি সুবহানাল্লাহ। নবীর চাচা কাফের, আবু লাহাব কাফের হওয়ার পরে তার দাসী বান্দি যখন এই সংবাদটা দিল যে ভাতিজা মোহাম্মদ দুনিয়াতে এসেছে, নবীর চাচা কাফের হওয়ার পরেও এত বেশি খুশি হয়েছে যে ভাতিজা মোহাম্মদ দুনিয়াতে এসেছে। এই সংবাদটা শুনে সঙ্গে সঙ্গে সুয়াইবাকে বলছে, তার দাসীকে বলছে, ও সুয়াইবা, এই মুহূর্তেই তোকে আমি আজাদ করে দিলাম, তোকে আমি মুক্ত করে দিলাম, চলে যা। এই আবু লাহাব মারা গেছে। ইন্তেকাল হওয়ার পরে নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আবু লাহাবকে স্বপ্নে দেখেছে। কিসের মাধ্যমে? স্বপ্নের মাধ্যমে। বলুন তো, আবু লাহাব ইমানদার না বেঈমান? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি আবু লাহাবকে স্বপ্নে দেখলেন, আব্বাস বলেন, ও আবু লাহাব, তুমি তো পথভ্রষ্ট ছিলে, তুমি তো কাফের ছিলে, তুমি ভুলের পথে চলাচল করেছো। আবু লাহাব, তোমার কাছে আমি জানতে চাই কবরের জিন্দেগিটা তোমার কেমন চলছে? আবু লাহাব কাফের। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হকে স্বপ্নের মাধ্যমে এই কথাই জানিয়েছে, ও আব্বাস ভাই, আমি তো পথভ্রষ্ট ছিলাম, আমার জীবনটা অন্ধকারে ভরে গেছে,
আমার কবরটা সংকীর্ণ হয়ে গেছে। তবে ভাতিজা মোহাম্মদ সোমবারে পৃথিবীতে আগমন করেছিল, এটা আমার দাসী বান্দি সুয়াইবা খবরটা আমাকে দিয়েছিল। নবী মোহাম্মদ, শিশু মোহাম্মদ, ভাতিজা মোহাম্মদ যখন পৃথিবীতে আগমন করলো, আমি এত বেশি খুশি হয়েছিলাম, আমি 2 আঙ্গুল দিয়ে যে ভাতিজা সোমবারে জন্মগ্রহণ করেছে, আমি সুয়াইবাকে এইভাবে আজাদ করে দিয়েছিলাম। প্রতি সোমবার যখন আসে, এই 2 আঙ্গুলটা আমি মুখের মধ্যে নিয়ে এমন একটা মধু পাই, 2 আঙ্গুলটা দিয়ে যখন আমি মুখ দিয়ে চুষি, এমন একটা মধু পাই, এমন একটা পানি আসে। সোমবারটা আমার জন্য অনেকটা আযাব, কষ্টটা হালকা হয়ে যায়। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলুন আবার, নবীর চাচা আবু লাহাব ইমানদার ছিল না বেঈমান ছিল? একজন বেঈমান নবী মোহাম্মদ, শিশু মোহাম্মদ আসার কারণে যদি খুশি হতে পারে, আর খুশি হলে তার জন্যে যদি এই রকম ফাইসালা হয় নবী মোহাম্মদ পৃথিবীতে আগমন করেছে, আমরা খুশি অনুভব করব না? এটা হতেই পারে না। কথা বলুন, ঠিক না ব্যাঠিক? তবে এইখানে কথা আছে, আমার আল্লাহর নবীর সাহাবারা, সাহাবা আজমাইনরা, তবে তাবেঈনরা, খোলাফায়ে রাশিদিনরা নবীর জন্মদিন উপলক্ষে খুশি হয়ে যেই কাজটা করে নাই, আমরাও সেই কাজটা করতে যাব। কথা ঠিক না ব্যাঠিক? নবী যেই কাজটা করতে বারণ করেছে, আমরাও সেই কাজটা করব। ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বলি আল্লাহু আকবার। দরদিরা আমার, ওই রকম নবীজির আশিক হলে চলবে না। মুখে বলবে নবীকে আমরা ভালোবাসি। আপনারা খেয়াল করেন, আপনারা আছেন, আমার দিক খেয়াল করেন, মুখে বলবে নবীজিকে আমরা ভালোবাসি, আর নবীজিকে যখন গালি দেওয়া হবে, নবীকে যখন কটাক্ষ করা হবে, নবীর ওয়ারিসদেরকে যখন লাঞ্ছনা বঞ্চনা করা হবে, তখন তুমি কোনো প্রতিবাদ করবে না। বুঝে নিতে হবে এরা আশিকে রাসূল নয়, এরা হলো আশিকে শয়তান। কথা বলুন, ঠিক না ব্যাঠিক? উদাহরণটা কিভাবে দিই? আমার দয়ার নবীকে নিয়ে কটাক্ষ করা হয়, তুমি চুপ মেরে ঘরে বসে থাকো। নবীকে গালি দেওয়া হয়, তুমি মসজিদে বসে থেকে তালিম করো। আমার নবীকে নিয়ে লাঞ্ছনা করা হচ্ছে, তখনও তুমি মসজিদে তাসবিহ টিপছে। এই তাসবিহ টিপা তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। কথা বলুন, ঠিক না বেটি? একজন রিকশা চালক প্রিয়তমা স্ত্রীকে বলছে, ও আমার প্রিয়তমা স্ত্রী, আমি বাইরে গেলাম, অটো রিকশা নিয়ে বের হলাম। প্রিয়তমা স্ত্রী স্বামীকে খুবই ভালোবাসে, বলছে, ও স্বামী, আই লাভ ইউ, তোমাকে আমি খুবই ভালোবাসি, যাও দেখে শুনে যাও। আবার স্বামী বলছে, ঠিক আছে, ভালোভাবে দেখো। স্ত্রী আবারও বলছে, স্বামী গো, আই লাভ ইউ, তোমাকে আমি খুবই ভালোবাসি, খুব সাবধানে যাবে। এবার রিকশা নিয়ে বের হয়েছে, রিকশা চালিয়ে এক পর্যায়ে ড্রেনের মধ্যে চাকা নামিয়ে দিয়েছে। এক পর্যায়ে তার পা হাত ক্ষত বিক্ষত হয়েছে, রক্তাক্ত হয়েছে। চিন্তা করছে, আজকে আর রিকশা চালানো হলো না, যাই রিকশা নিয়ে বাসায় যাই। এবার বাসায় যাচ্ছে, তার পা দিয়ে শরীর দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়ছে। স্ত্রীকে ডাক দিয়ে বলছে, ও আমার প্রিয়তমা স্ত্রী, তুমি না আমাকে কত ভালোবাসো, আজকে দেখো তো আমি রিকশা চালাতে পারি নাই, আজকে আমার একটা দুর্ঘটনা ঘটে গেছে, শরীর দিয়ে রক্ত বের হচ্ছে। স্ত্রী আবার বলছে, ও আমার স্বামী, আই লাভ ইউ, তোমাকে আমি কত ভালোবাসি। স্বামী আবারও বলছে, স্ত্রী তাড়াতাড়ি ব্যবস্থা করো, কিভাবে কি করা যায়। স্ত্রী ঘুরিয়ে আবারও বলছে, আই লাভ ইউ, ও আমার স্বামী, আই লাভ ইউ, তোমাকে আমি খুবই ভালোবাসি। বলছে, আই লাভ ইউ বলা বাদ দে, আমাকে আগে ট্রিটমেন্টের ব্যবস্থা কর। স্ত্রী আবারও বলছে, স্বামী গো, তোমাকে আমি খুবই ভালোবাসি। স্ত্রী রাগান্বিত হয়ে বলছে, এই বাটপার, তোর মতন বাটপার আর কেউ নাই, তুই যদি আমাকে প্রকৃতপক্ষে ভালোই বাসতি, মুখে আই লাভ ইউ বলে নয়, বরং তুই টিস্যু নিয়ে আসতে পারতি, তুই তুলা নিয়ে আসতে পারতি, স্যাভলন নিয়ে এসে, ব্যান্ডেজ নিয়ে এসে আমার এটা তুই ড্রেসিং করার ব্যবস্থা করতি। এটা না করে মুখে শুধু আই লাভ ইউ বলছিস। বুঝতে পেরেছি, আসলে তুই আমাকে ভালোবাসিস না, তুই একটা বাটপার। কথা বলুন, ঠিক না ব্যাঠি? এইরকম বাটপার তো চট্টগ্রামে নাই।
চট্টগ্রামে আছে? চট্টগ্রামে থাকতে পারে, পতেঙ্গাতে নাই। পতেঙ্গাতে আছে কিন্তু এই জেল পাড়াতে নাই। হাত তোলেন তো কে কে দেখি। নাই তো, আমি জানি তো নেই। সব জায়গায় আছে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? আপনি কি মনে করেছেন 16 বছর স্বৈরাচার আমাদেরকে চাবিয়ে খেয়ে সব কি পালিয়ে গেছে? পালিয়ে যায় নাই, এখনো ডানে ভাবে বসে আছে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? কাউকে ছোট করার জন্য বলছি না, কথা অনেক কথা আছে, কাউকে ছোট করার জন্য নয়। স্বৈরাচার, তাকে ফ্যাসিস্ট স্বৈরাচার এই সার্টিফিকেট কেন দেওয়া হয়েছে এই কথা এই জন্য স্মরণ করিয়ে দিচ্ছি। ফ্যাসিস্ট শেখ হাসিনার মতন স্বৈরাচারের মতন কেউ যদি আবারও জনগণকে পুঁজি করে বেগম পাড়ায় বাড়ি বানাতে চায়, শেখ হাসিনা পালাতে পেরেছে, তোমরা পালাবার রাস্তা পাবা না। কথা বলুন ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, আলোচনা এখনো শুরু হয় নাই। আপনারা আছেন না চলে যাবেন? একটু শুনবেন তো। আজকে আলোচনার টপিকটা আমার কি শোনেন? আমার আজকের আলোচনার টপিক হলো সিরাতের মাস, মাহে রবিউল আউয়াল মাস। পুরা মাস জুড়ে আমরা শুনেছি দস্তরখানা পেরে খাবার খাওয়া কি সুন্নাত, হাসি মুখে কথা বলা কি সুন্নাত, দাওয়াত খাওয়া, দাওয়াত গ্রহণ করা কি সুন্নাত, মানুষের সাথে ভালো ব্যবহার করা, ছোটদের স্নেহ করা, বড়দের সম্মান করা কি সুন্নাত। এগুলো অনেক সুন্নাত আমরা শুনেছি। আজকে আমি মনে মনে চিন্তা ভাবনা নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ একটি বিষয়ে। আমি চিন্তা করলাম আমার চট্টগ্রাম পতেঙ্গার প্রিয় মানুষদের জন্য কি আলোচনা করা যায়। আজকের আমার আলোচনার টপিকস হলো আধুনিক ও আদর্শ কল্যাণকর রাষ্ট্রের রূপকার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয়টা আবারও মাথায় ঢুকান। আলোচনার বিষয় হলো আধুনিক ও আদর্শ কল্যাণকর রাষ্ট্রের রূপকার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটা আধুনিক আদর্শ কল্যাণকর রাষ্ট্র চাই কি চাই না? সবাই বললেন না চাই কি চাই না? বর্তমান বাংলাদেশের মানুষ আমরা হলাম অভিভাবক শূন্য। কি শূন্য? আমাদের অভিভাবক আছে? অভিভাবক আছে? অভিভাবক নাই। অভিভাবকের দরকারও নাই নাকি আছে? মুসলমান অভিভাবকের দরকার নাই, অভিভাবকের দরকার আছে। আমি চিন্তা করলাম বর্তমান এই বাংলাদেশের জন্য সবচাইতে বড় একটা অভিভাবক দরকার। একটা আদর্শ কল্যাণকর আধুনিক রাষ্ট্র গঠন করতে হলে আপনাকে অবশ্যই আগে অভিভাবক যারা হবে তাদেরকে আদর্শবান নিযুক্ত করতে হবে, নির্ধারণ করে তাদেরকে সেই জায়গায় বসাতে হবে। কথা বলুন ঠিক না ব্যাটি? এবার বলুন, আমরা আধুনিক কল্যাণকর আদর্শ রাষ্ট্র একটা চাই কি চাই না? আধুনিক কল্যাণকর রাষ্ট্র চাইতে হলে 7টা কাজ করতে হবে। কয়টা কাজ? আমার দনদুনিয়া শুনুন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 23 বছর দাওয়াত দিয়ে মেহনত করে নিজের ঘাম ঝরিয়ে রক্তাক্ত হয়ে আমার দয়ার নবীর 23 বছর ফসলে একটা আদর্শ আধুনিক কল্যাণকর রাষ্ট্র আমাদেরকে দেখিয়ে গেছেন। বলুন তো সেই রাষ্ট্রের নাম কি? মদিনা। সে রাষ্ট্রের নাম কি? সেই রাষ্ট্রের নাম হলো মদিনা। মদিনা রাষ্ট্র এমনি হয় নাই। এর মধ্যে 7টা কোয়ালিটি বা 7টা বৈশিষ্ট্য যদি আমি নবীর আদর্শ থেকে 7টা বৈশিষ্ট্য যদি আমি ধারণ করতে পারি, আমাদের এই বাংলাদেশটাকে আল্লাহ পাক আধুনিক কল্যাণকর আদর্শ একটা রাষ্ট্র বানিয়ে দিবে বলি ইনশাআল্লাহ। আমাদের দেশটাও কি মদিনার সনদ দিয়ে চলে? আওয়াজ দিয়ে বলুন চলে? যখন যেই ক্ষমতা আসে তখনই সেই বলে যে আমরা মদিনার সনদ দিয়ে রাষ্ট্র চালাবো। কিন্তু আমরা দেখেছি আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে
মদিনার সনদ দিয়ে রাষ্ট্র চালানোর নাম করে কেউ চালিয়েছে দিল্লির সনদ দিয়ে, কেউ চালিয়েছে ব্রিটিশের সনদ দিয়ে, কেউ এই দেশটাকে শাসন করেছে আমেরিকার সনদ দিয়ে। কথা বলুন ঠিক না ব্যাঠি? আদর্শ কল্যাণকর রাষ্ট্র গঠন করার এক নম্বর যে কাজটা করতে হবে সেটা হলো তাওহীদ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। কি ভিত্তিক? কথা বুঝবেন। এক নম্বর পয়েন্ট হলো তাওহীদ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। তাওহীদ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। যেই রাষ্ট্রের মানুষগুলো তাওহীদ ভিত্তিক মনোভাব ঈমান লালন করবে না, সেই রাষ্ট্র কখনো আদর্শ কল্যাণকর রাষ্ট্র হতে পারে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার, ক্ষমতা যার, হুকুম চলবে কার? আর একটু আস্তে বলেন না, শুনে নিবে তো। হুকুম চলবে কার? আপনারা কি কষ্ট পাচ্ছেন? মনে রাখতে হবে আমাদেরকে এক নম্বর যে কাজটা করতে, তাওহীদ ভিত্তিক আদর্শ গঠন, পরিবার রাষ্ট্র গঠন করতে হলে তাওহীদ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। আমার দয়ার নবী মক্কা জীবন থেকেই তিনি যখন তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, আমার দয়ার নবীর উপরে বিপদ এসেছে, আঘাত এসেছে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? আল্লাহ রাব্বুল নবী গোপনে গোপনে দাওয়াত দিচ্ছিলেন, তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন। আল্লাহর পক্ষ থেকে এক পর্যায়ে নির্দেশ আসলো, ওয়া আনজিরা আশিরাতাকাল আকরাবিন। ও আমার বন্ধু, আমার হাবিব, আপনি এখন আর গোপনে নয়, এখন এক আল্লাহ তাওহীদের আপনি দাওয়াত দিবেন, গোপনে না, প্রকাশ্যে, ওপেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী যখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হলেন, সর্বপ্রথম নবীজি তার প্রিয়দেরকে বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে আত্মীয় স্বজনদেরকে ডাকলেন। আল্লাহর নবী সাফা পাহাড়ের পাদদেশে উপস্থিত হয়ে গেলেন। ইয়া সাবাহা, ইয়া সাবাহা, বিভিন্ন গোত্রের নাম ধরে ডাকলেন। সেইখানে কাফের বেঈমানরা উপস্থিত হলো, আবু জাহেল উপস্থিত হলো, নবীর চাচা আবু লাহাব উপস্থিত হলো। আল্লাহর নবী, দয়ার নবী তাওহীদ ভিত্তিক যে বক্তব্য তিনি পেশ করলেন, এক আল্লাহর ভয় মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ও আমার চাচা জানেরা, ও আমার প্রতিবেশীরা, প্রিয়জনেরা, বিভিন্ন গোত্রের লোকেরা, আপনাদেরকে আমি ডেকেছি, তার কারণ হলো, বলুন তো আমার চাচা জানেরা, আমি যদি আপনাদেরকে বলি ওই পাহাড়ের ওই আড়ালে গোপনে এক শত্রুপক্ষ অবস্থান করছে, যে কোনো মুহূর্তে আপনাদের ক্ষতি করে দিতে পারে, এই কথা যদি আমি বলি আপনারা কি বিশ্বাস করবেন? তখন কি বলেছিল? বিশ্বাস করবো না মানে? ও ভাতিজা মোহাম্মদ, বলো কি তুমি, যার জীবনে একটা মিথ্যা কথা নাই, বলো। তুমি হলে আল আমিন, তুমি হলে বিশ্বাসী, তুমি হলে আস-সাদিক, তুমি হলো সত্যবাদী। বলি না আল্লাহু আকবার। সবাই কি বলল নবীজিকে? যে বিশ্বাস করবো না, এটা একটা সাধারণ কথা, এটা একটা কথা বললে তুমি। সবাই যখন এই কথা বলল, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলছো, চাচারা, আপনাদের মনের অনুভূতি যদি এইরকমই হয়, তাহলে শোনন, আমি আপনাদেরকে সেই দিনের ভয় প্রদর্শন করছি। আজকে যদি আপনারা লাত, মানাত, উজ্জার যদি ইবাদত করেন, আপনারা যদি মানুষের গোলামি করেন, মাটির মূর্তির যদি পূজা করেন, আমি দেখতে পাচ্ছি কাল কিয়ামতের দিন আপনাদের দিকে বিপদ, আপনাদের দিকে আযাব ধেয়ে আসবে। এই জন্য ভুলের পথ ছেড়ে এক আল্লাহর গোলামি করুন। আসুন, ফিরে আসুন, তাওহীদের মনোভাব লালন করে আল্লাহর গোলামি করতে শুরু করুন। বলি সুবহানাল্লাহ। এবার নবীর চাচারা আবুল হাব কি বলল? তাব্বাল্লাকা লিহাযা জামাতানা। ও ভাতিজা মুহাম্মদ, তুমি কি এই মতলবের কারণে আমাদেরকে একত্রিত করেছো? বলি নাউযুবিল্লাহ। এই কথা যখন বলেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, নবীর চাচা আবুল হাব বলছে, ও ভাতিজা তুমি ধ্বংস। বলুন নাউযুবিল্লাহ। যখন বলছে ভাতিজা মুহাম্মদ তুমি ধ্বংস,
কথাটা একটু চিন্তা করুন, একটু আগে কি বললো ভাতিজা মোহাম্মদ, তুমি বিশ্বাসী, তুমি আল আমিন, তুমি সত্যবাদী, ঠিক না বেঠি? যখনই তাদের ধর্মের বিপক্ষে গেছে তখনই আল্লাহর নবী কি ভালো আছে না অপরাধী হয়ে গেছে? তখনই কি হয়েছে? কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেব, উনি তো রাজাকার, তাই না? আওয়াজ দিয়ে বলুন, রাজাকার। কোরআনের পাখি তখন রাজাকার হয়েছে কোরআন থেকে যখন সত্য ব্যাখ্যাগুলো কোরআনের পাখি যখন যুবকদের কলিজার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, তখন তারা আমার কোরআনের পাখি সাইদি সাহেবকে রাজাকার বলেছে। তারা হিংসা করে আমার ভাইরা কোরআনের পাখিকে ষড়যন্ত্র করে দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলুন, ঠিক না ব্যাঠি? উনি রাজাকার ছিলেন না। আল্লাহর নবী যখন একত্ববাদ তাওহীদের দাওয়াত দিলেন তখন নবীজি খারাপ হয়ে গেলেন। পক্ষান্তরে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 111 নম্বর সূরা আল্লাহ পাক নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। যখন আবু লাহাব বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, আবু লাহাব রে, আমার বন্ধু, আমার হাবিব বিশ্ব নবীজি ধ্বংস নয়। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আমার আল্লাহ বললেন, আবু লাহাব তুই ধ্বংস, তোর দুই হাত ধ্বংস, তোর সন্তান ধ্বংস, তোর পরিবার ধ্বংস, তোর স্ত্রী ধ্বংস, এবং অচিরে তুই লেলিহান আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে। এবং সেটাই হয়েছিল। কথা বলুন, ঠিক না ব্যাঠি? আমার ভাইরা, যখন আপনি কোরআনের দাওয়াত দিবেন, এক আল্লাহর দাওয়াত দিবেন, তখন আপনার উপরে বিপদ আসবে, মুসিবত আসবে। তারপরেও তাওহীদ ভিত্তিক মনোভাব থেকে, তাওহীদ ভিত্তিক দাওয়াত থেকে আমাদের দূরে সরা যাবে। আদর্শ কল্যাণকর রাষ্ট্র গঠন করতে হলে 1 নম্বর হলো অবশ্যই অবশ্যই আমাদেরকে তাওহীদ ভিত্তিক রাষ্ট্র তৈরি করা দরকার, আছে না নাই? ও দরদিরা আমার, এই জন্য যেই দাওয়াতটা আমরা দিচ্ছি এটা হলো এক আল্লাহর দাওয়াত। তাফসিরে ফি জিলালিল কোরআনের রচয়িতা তাফসিরে ফি জিলালিল কোরআন যিনি লিখেছিলেন শহীদ সৈয়দ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি, এই তাফসিরে ফি জিলালিল কোরআন মিশরের যুবকগুলো যখন পড়ে তারা তাওহীদ ভিত্তিক মনোভাব, ঈমান তারা তৈরি করে। এবং মিশরের প্রেসিডেন্ট সৈয়দ কুতুব শহীদকে তখন কি করে? আদর করে না, জেলখানায় ঢুকায়, জেলখানার মধ্যে ঢুকায়। এক পর্যায়ে যখন তার রায় আসে যে তাকে ফাঁসিতে ঝুলানো হবে, কায়রোতে মিশরের যুবকগুলো তারা সেই আন্দোলন তীব্র থেকে তীব্র আকার ধারণ করলো। এক পর্যায়ে যখন তাকে ফাঁসিতে ঝুলানো হবে, পৃথিবীর নিয়ম অনুযায়ী দরদিরা আমার জেলখানার ইমাম সাহেব হাজির হয়ে গেছে সৈয়দ কুতুব শহীদের কাছে। ও হুজুর, 1 ঘন্টা পরে আপনাকে ফাঁসিতে ঝুলতে হবে, তো আসুন, উজু করে আসুন, আপনাকে কালেমা পড়াবো। সৈয়দ কুতুব শহীদ বলে, ও ইমাম সাহেব, আমাকে কালেমা পড়ানো দরকার কেন? দরকার নাই। ও ইমাম সাহেব, যেই কালেমা তুমি আমাকে পড়ানোর জন্য স্বৈরাচার শাসক তোমাকে বেতন দিয়েছে, তোমাকে ফ্ল্যাট দিয়েছে, তোমাকে টাকা দেয়, বেতন দেয়, পরিবার নিয়ে থাকার কোয়ার্টার দিয়েছে, ও ইমাম সাহেব, সেই কালেমার মর্ম, তাৎপর্য, অর্থ তোমার চাইতে আমি ভালো বুঝি। এবং মিশরের যুবকগুলোকে এই কালেমার ভাবগাম্ভীর্য, মৌলিক অর্থটা ঢুকিয়ে যাওয়ার জন্যই আজকে আমাকে সেই সরকারি আজকে ফাঁসিতে ঝোলাচ্ছে। অতএব তোমাকে আমার কালেমা পড়ানো দরকার নাই, তোমার চাইতে এই কালেমার অর্থ আমারই ভালো জানা আছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি রাস্তা দিয়ে পথ চলছেন, সাহাবীরা আছে, একটা লাশ যাচ্ছে, আমার দয়ার নবী লাশটা দেখে দাঁড়িয়ে গেছে। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী দাঁড়িয়ে গেলেন কেন? নবীজি বলে, একটা লাশ যায়। সাহাবীরা বলে, নবী গো, এটা কোনো মুসলমানের লাশ নয়, ও নবী, এটা তো একটা ইহুদির লাশ। কার লাশ? আরো জোরে, কার লাশ? নবীজি বলে, সাহাবীরা রে, আমি জানতে চাই না এটা ইহুদির লাশ না মুসলমানের লাশ। সাহাবীরা বলে, নবী গো, একটা ইহুদির লাশ দেখে আপনি দাঁড়িয়ে গেলেন কেন? আমার দয়ার নবী বলে, ও সাহাবীরা, সেটা ইহুদি হতে পারে, কিন্তু আমি দাঁড়িয়ে গেছি সে তো একটা মানুষ। আল্লাহু আকবার। আদর্শ কাকে বলে? আদর্শ কাকে বলে? একটা আদর্শ আধুনিক কল্যাণকর রাষ্ট্র তৈরি করতে হলে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সেই রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের একটা সম্মান মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলুন, ঠিক না ব্যাঠি? 7টা পয়েন্ট আমি হয়তো ব্যাখ্যায় যেতে পারবো না, দু একটি ব্যাখ্যা করব, শুনুন। আধুনিক কল্যাণকর রাষ্ট্র তৈরি করতে হলে আমাদেরকে নবীর জীবনী থেকে 7টা কাজ অনুসরণ করতে হবে। এক নম্বর হলো তাওহীদ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। 2 নাম্বার, রাষ্ট্রের ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সম্মান অধিকার নিশ্চিত করতে হবে। 3 নাম্বার হলো সেই রাষ্ট্র ততক্ষণ আধুনিক আদর্শ কল্যাণকর রাষ্ট্র হতে পারে না যতক্ষণ ওই রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। আদর্শ কল্যাণকর রাষ্ট্র তৈরি করতে হলে অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। কথাটা আমার নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ কি বলেন? শরণ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলছেন, আমানতদার লোকদের হাতে যার যার আমানতটা পৌঁছিয়ে দাও। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, এবং মানুষদের মধ্যে যখন ফয়সালা করবে, মানুষের মধ্যে যখন বিচার করবে, তাহকুমু বিল আদল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, খবরদার খবরদার, মানুষের মধ্যে যখন বিচার ফয়সালা করবে তখন নিজের পরিবার, নিজের দল, নিজের পরিচিত অপরিচিত ধর্ম দেখে নয়, বরং আদল করবে, ন্যায় নিষ্ঠাবান ইনসাফ ভিত্তিক প্রতিষ্ঠা বিচার করতে হবে। কথা বলুন, ঠিক কিনা? আমার দয়ার নবী কেমন বিচারক ছিল শুনুন। কুরাইশ বংশের একটা সম্ভ্রান্ত মাখজুম গোত্রের একজন নারী, কুরাইশ বংশের সম্ভ্রান্ত বড় দামি সম্মানিত মাখজুম গোত্রের এক নারী চুরি করেছে। চুরির বিধান কি? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ। চুরি করেছে, এখন তার হাত কি করতে হবে? চুরি করেছে, হাত কাটতে হবে। কিন্তু যেহেতু সম্ভ্রান্ত মাখজুম গোত্রের নারী চুরি করেছে, দরদিরা আমার সবাই বরাবরই শুরু করে দিয়েছে। হায়রে বিশ্ব নবীজি বিচারের বিষয়ে কোনো আপোষ করে না, কোনো গোত্র দেখে না। আমার দয়ার নবী তো ফয়সালা করবে, এই মহিলার হাত তো কেটে ফেলবে। সাহাবীরা একে অপরকে বলাবলি করছে, নবীজিকে কে সুপারিশ করতে পারে? এবার ওসামা বিন যায়েদকে দায়িত্ব দেওয়া হলো। ও ওসামা বিন যায়েদ, তুমি বিশ্ব নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে, এই মাখজুম গোত্রের বড় গোত্রের সম্মানিত গোত্রের এই নারীর বিচারটা একটু হালকা করা যায় কিনা। ওসামা বিন যায়েদ যখন এই কথা বলেছে, আমার দয়ার নবী রাগে অগ্নিশর্মায় ফেটে পড়েছে। আল্লাহর নবী বলে, ওসামা বিন যায়েদ রে, তুমি এটা কি বললে?
এটা তুমি কি বললে? তোমরা কি জানো না? তোমরা কি ভুলে গেছো? যুগে যুগে অসংখ্য জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে, যারা বংশ দেখে, সম্পর্ক দেখে বিচারটাকে উঁচু নিচু কম বেশি করেছে। এই কারণে অসংখ্য জাতিকে আমার আল্লাহ ধ্বংস করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহর নবী, বিশ্ব নবীজির সিরাতের মাস মিলাদুন নবীর মাস। শুধুমাত্র মিলাদ কিয়াম করবেন, আনন্দ মিছিল করবেন, জশ্নে জুলুস করবেন, আর বিরিয়ানি খাবেন, সিন্নি খাবেন, নবীর সুন্নাহগুলো নিজের মধ্যে ধারণ করবেন না। আপনি কখনো আশেকে রাসূল না, আপনি হলেন আশেকে শয়তান। কথা বলুন ঠিক কিনা? লাফালাফি করবা নবীর আদর্শ নাই। নবী মিলাদুন নবী পালন করতে করতে জোহরের নামাজ চলে যায়, জোহরের নামাজ নাই। আবার মিছিল জশ্নে জুলুস করতে করতে লাফালাফির শেষ নাই, নামাজ কোথায় গেল তার কোনো খবর নাই। বুঝে নিতে হবে প্রকৃতপক্ষে তার দিলে নবীর মায়া ভালোবাসা নাই। কথা বলুন ঠিক না ব্যাঠি? আপনারা বোধহয় রাগ করছেন, কষ্ট হচ্ছে। আর 15 মিনিট থাকলে কষ্ট হবে। শুনুন, আমি বলছিলাম বিচার কাকে বলে। ওসামা বিন যায়েদ থরথর করে কাঁপতে শুরু করেছে নবীর রাগান্বিত রক্ত মিশ্রিত চোখ দেখে। আমার দয়ার নবী আরো বললেন, ওয়াইমুল্লাহি লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ। আমার নবী বললেন, ও সাহাবীরা, মাখজুম গোত্রের নারীর কথা বলছো? ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম, এই মাখজুম গোত্রের নারী আজকে চুরি না করে, এই নারীর জায়গায় যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আল্লাহর কসম আমি আমার মেয়ে ফাতেমার হাতটাও কেটে ফেলতে এক মুহূর্ত দেরি করতাম না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। বিচার কাকে বলেছে? বিচার কাকে বলেছে? আমরা দেখেছি স্বৈরাচারের আমলে তাকে কেন স্বৈরাচার বলা হয়েছে? কেন স্বৈরাচার বলা হয়েছে? আমার শফিকুর রহমান মাসুদ ভাই, তার মতন একটা মাসুদ এক যুগে তৈরি হওয়া বড়ই কঠিন আছে। শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন সাইদি ভাই, ইয়াং মানুষ, এদের জীবন যৌবন শেষ করে দিয়েছে সেই স্বৈরাচার সরকার। কথা বলুন ঠিক না ব্যাঠি? তাদের পুরুষত্বের উপরে আক্রমণ করা হয়েছে, আঘাত দেওয়া হয়েছে, গোপন অঙ্গে কারেন্টের হিট দেওয়া হয়েছে। দেলোয়ার হোসেন সাইদি ভাইয়ের, শিবিরের সাবেক সভাপতি সাইদি ভাইয়ের হাত পায়ের আঙ্গুলগুলো প্লাস দিয়ে তুলে ফেলা হয়েছে। বলি নাউজুবিল্লাহ। আপনারা তো অনেকে কষ্ট পাবেন এই কথাগুলো বললে, যে কি অনেক তো ভালোই করেছে, স্বৈরাচার কেন বলছেন আর ফ্যাসিস্ট কেন বলছেন? আমার কি ঠাকা পড়েছে বলার? আপনি রাস্তাঘাট দেখছেন সব, হ্যাঁ সুন্দর রাস্তা হয়েছে, ফ্লাইওভার হয়েছে, এত কিছু সব ঠিক আছে, ব্রিজ হলো, কালভার্ট হলো, সব ঠিক আছে, কিন্তু মানুষগুলো নির্যাতন, আইনাঘর, অত্যাচারের মধ্যে যে নির্বিচারে যে মরল, এর চিন্তা ভাবনা আপনার কোথায় গেল? আপনাকে 3টা দিন যদি আয়না ঘরে থাকতো, তা রাখতো, আপনি বুঝতে পারতেন। এই দেলোয়ার হোসেন সাইদি ভাই, শফিকুর রহমান মাসুদ ভাইকে, আমার ভাইরা একদিন নয়, 2 দিন নয়, 53 দিন, এমনকি 2 মাস পর্যন্ত লাগাতার স্বৈরাচার ফ্যাসিস্ট তারা রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে, অত্যাচার করেছে। আমার আল্লাহ কি এই মাজলুমের চোখের পানি কি কবুল করে নাই? মুসলমান কবুল করে নাই? আপনারা রাগ করছেন? রাগ করছেন যে হুজুর রাজশাহী যাচ্ছেন কিভাবে? তাই দেখছি। রাজশাহী যাব না, দরকার নাই। কোরআনের জন্য, ইসলামের জন্য, হক কথা বলার জন্য প্রয়োজনে এই পতেঙ্গার মাটিতেই লাশ হয়ে শুয়ে থাকবো, তারপরেও হক কথা বলেই যাব। কথা বলুন ঠিক না বেঠি? টুপিওয়ালা দেখলেই, দাড়িওয়ালা দেখলেই, মৌলবি মৌলানা দেখলেই রাজাকার ট্যাগ লাগিয়ে দাও। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। ফ্যাসিস্ট সরকারের দিকে তাকাও,
স্বৈরাচারের তো পতন হয়েছে এই রাজাকার ট্যাগটা মুখে নেওয়ার জন্যই। মনে আছে আপনাদের 24 সালে জুলাই বিপ্লব গণ অভ্যুত্থানের আমাদের কলিজার টুকরা সন্তানগুলো যখন বৈষম্য বিরোধী আন্দোলনে যখন নামলো, তখন আমাদের প্রাণ প্রিয় প্রেসিডেন্ট, ইতিহাসের সবচাইতে নোংরা প্রেসিডেন্ট এই শেখ হাসিনা কি বলল? প্রধানমন্ত্রী কি বলল? বলল কি যে বঙ্গবন্ধুর ছেলে মেয়ে নাতিপুতিদেরকে চাকরি দেব না, তো রাজাকারের বাচ্চাদেরকে চাকরি দেব। এই কথা তো বলে নাই, এই কথা বলে নাই। যখন এই ট্যাগ লাগালো আবারও বলল রাজাকার, রাজাকারের বাচ্চাদেরকে চাকরি দিব। দেখেন আল্লাহ কি খেলা খেললেন। কোরআনের পাকে সাইদি সাহেব রাজাকার, আমাদেরকে দেখে রাজাকার মনে হয়? আমি তো ছোট মানুষ, আমার ওস্তাদের সমতুল্য মুরব্বী, যার চেহারার দিকে তাকিয়ে থাকলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। আমার তো মন বলে, আমাকে যেহেতু অনেকে রাজাকার বলেছে, ওনাকেও তো আমার মন বলে অনেকে দূর দূরান্ত থেকে রাজাকার বলেছে, ঠিক না ব্যাঠিক? আমার আল্লাহ কি ধরবে না? যখন এই কথা বলল রাজাকারের বাচ্চাদেরকে চাকরি দেব, তখন দেখেন সব ছেলেগুলো কি স্লোগান শুরু করে দিল, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। এই একটি মাত্র ট্যাগ লাগানোর কারণে টুপিওয়ালা দাড়িওয়ালা হলে মোলামা ভালো মানুষদেরকে দেখেই তোমরা যখন এই রাজাকার বলে ট্যাগ লাগিয়েছো, গালি দিয়েছো, আমার আল্লাহ এই ট্যাগকে পুঁজি করে 16 বছরের এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করেছে। কথা বলুন ঠিক না ব্যাঠি? তোমরা ভুলে যাবে না, খবরদার যাকে তাকে রাজাকার ট্যাগ দেওয়ার চিন্তা করবে না। রাজাকার ট্যাগ দেওয়ার কারণে স্বৈরাচার পালিয়ে গেছে, তোমাদেরকে পালাতে দেওয়ার সুযোগ হবে না। কথা বলুন ঠিক না বেটে? ইসলামের জন্য, কোরআনের জন্য যদি ডাক আসে, কারা কারা রাজি আছো? দুইটা হাত আল্লাহকে দেখাও। আল্লাহ পাক কবুল করুন বলে আমিন। 3 নম্বর হলো আদর্শ আধুনিক কল্যাণকর রাষ্ট্র গঠন করতে হলো অবশ্যই রাষ্ট্রে ন্যায় নিষ্ঠাবান ইনসাফ ভিত্তিক বিচার কায়েম করার দরকার আছে না নাই? এটা কায়েম করবে কারা? বাংলাদেশের রাষ্ট্র এই দিনটা কায়েম করবে কারা? আমরা নাকি ইন্ডিয়ার মানুষগুলো? দরদের আমার শুনুন, আধুনিক কল্যাণকর আদর্শ রাষ্ট্র যদি তৈরি করতে চান, 4 নম্বর যে কাজটা করতে হবে, 4 নম্বর হলো অবশ্যই যেই রাষ্ট্র আধুনিক কল্যাণকর রাষ্ট্র করতে চাইবেন, সেই রাষ্ট্রে দ্বীন ইসলাম কায়েম করতেই হবে। কথা বলুন ঠিক না বেঠি? যেই রাষ্ট্রে দ্বীন থাকবে না, যেই রাষ্ট্রে ইসলাম থাকবে না, সেই রাষ্ট্র কখনো কল্যাণকর আদর্শ রাষ্ট্র হতে পারে না। আপনি কিয়াম করেন, ইয়া নবী সালাম আলাইকা বলে কিয়াম করছেন, আনন্দ মিছিল করছেন, সব ঠিক আছে, কিন্তু যদি বলা হয় ভাই চলো মাঠে নামি, দিন কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য মাঠে নামি, তখন বলে আমার কাজ আছে, আমার ওই সব কাজে সময় নষ্ট করার টাইম নাই। আছে না নাই? এগুলো ভণ্ড। এগুলো কি ভণ্ড? যেই নবীজির আগে পরে নবীর মতন সম্মানী ব্যক্তি ছিল, এখন বর্তমানে নবী মুহাম্মদের মতন ইজ্জত সম্মানের ব্যক্তি আগামীতেও আসার সম্ভাবনা। আপনাদের কথা শুনে মনে হচ্ছে যে হতেও পারে নাকি? নবীর চাইতে মান ইজ্জত সম্মানী ব্যক্তি আর কেউ আসবে? আমরা কোন নবীর উম্মত?
আল্লাহু আকবার। আখিরি জামানার পাইগাম্বর নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। কত খুশি হওয়ার কথা শুনুন, আমার দয়ার নবীর উম্মত আমরা হয়েছি। অন্যান্য নবী রাসূলরা পাইগাম্বররা আফসোস করেছে, আল্লাহ তুমি আমাকে নবী রাসূল না বানিয়ে যদি শেষ নবী আখিরি জামানার পাইগাম্বর নবী নবী মুহাম্মদের যদি উম্মত হয়ে আমাকে দুনিয়ায় পাঠাতে, আমার জীবনটা ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ। আপনি আমি কি দরখাস্ত করেছিলাম? আপনার আমার পিতা মাতা কি দরখাস্ত করেছিল? আমরা শেষ নবীর উম্মত। এটা কার মেহেরবানি? এটা কার দয়া? সেই নবীর কত দাম স্মরণ। আমার দয়ার নবী আখিরি জামানার পাইগাম্বর নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের ফিতা কেটে জান্নাতটা উদ্বোধন না করবে, এই চট্টগ্রাম পতেঙ্গার মানুষ তো দূরের কথা, বাংলাদেশের মানুষ তো দূরের কথা, সারা পৃথিবীতে যুগে যুগে যত নবী রাসূল পয়গম্বর আগমন ঘটেছে, যতক্ষণ পর্যন্ত আপনার আমার নবী, আমার দয়ার নবী, মায়ার নবী জান্নাতের ফিতা কেটে জান্নাত উদ্বোধন করবে না, ততক্ষণ অন্যান্য নবী রাসূল জান্নাতের চেহারা দেখবে না। ওই দয়ার নবী, মায়ার নবী নিজে দিন কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য নিরলস ভাবে পরিশ্রম করেছে। দরদির আমার, যেই যুদ্ধে সবচাইতে নবীজিকে বেশি আঘাত করা হয়েছিল, আমার নবীজিকে বেশি প্রেসার দেওয়া হয়েছিল, যেই যুদ্ধে আমার দয়ার নবীর দান্দান মোবারক শহীদ হয়েছিল, সেই যুদ্ধটা হলো উহুদের ময়দান। বিশ্বনবী মুশরিকদের বিরুদ্ধে, কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, সাহাবীরা ঝাঁপিয়ে পড়েছে। দরদিরা আমার, আমার দয়ার নবীর দান্দান মোবারক শহীদ হয়েছে। আপনি মনে করছেন ঈদে মিলাদুন নবী আর মিলাদ কিয়াম করে জান্নাতে চলে যাব, কিন্তু খেয়াল করুন উহুদের ময়দানে আমার দয়ার নবী মাথায় হেলমেট পরে আছে, লোহার হেলমেট পরে উহুদের ময়দানে আমার দয়ার নবী জিহাদের নেতৃত্ব দিয়েছেন। দরদিরা আমার, শুনুন শুনুন, লোহার হেলমেট ভেদ করে আমার নবীর মাথার মধ্যে লোহা প্রবেশ করেছে। নবীজির দন্দান মোবারক শহীদ হয়েছে। আবু উবাইদা নামক একজন সাহাবী নবীজির মাথার লোহার হেলমেট ভেদ করে মাথার মধ্যে যখন লোহা ঢুকে যায়, আবু উবাইদা নবীর দিকে এগিয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না ব্যথা পাচ্ছেন? আবু উবাইদা তার সামনের দাঁতগুলো দিয়ে নবীর মাথা থেকে লোহাটা আবু উবাইদা দাঁত দিয়ে ধরে টেনে বের করে। এত জোরে টান দেওয়া লাগে, সঙ্গে সঙ্গে আবু উবাইদার সামনের দিককার কয়েকটা দাঁত ঝরে যায়, আবু উবাইদা রক্তাক্ত হয়ে যায়। আল্লাহর নবী, আখির জামানার পয়গম্বর নবী, বিশ্ব নবী বলে, আবু উবাইদা রে, ও আবু উবাইদা, তুমি কেন দাঁত দিয়ে লোহাটা টানতে গেলে? তোমার না রক্তাক্ত হয়ে গেল মুখটা, তোমার না দাঁত পড়ে গেল? আবু উবাইদা রে, তুমি তো ইচ্ছা করলে হাত দিয়ে টেনে বের করতে পারতে। আবু উবাইদা, তুমি না ব্যথা পেলে? আবু উবাইদা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তো আমার সামনের দিককার কয়েকটা দাঁত পড়ে গেছে নবী। ও নবী, আপনার জন্য যদি আমার কলিজাটাও যদি বের হয়ে যেত নবী, আমি বিন্দু মাত্র একটুও ব্যথা অনুভব করতাম না। এইদিকে মুনাফিকরা উহুদের ময়দানে ঘোষণা দিয়ে দেয়, আখিরি জামানার পয়গম্বর নবী, শ্রেষ্ঠ নবী আর বেঁচে নাই। শ্রেষ্ঠ নবী বিদায় নিয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে।
উহুদের ময়দানে আকাশে বাতাসে এই ঘটনাটা এই খবরটা পৌঁছিয়ে দেয়। ঘর থেকে মহিলা সাহাবীরা বের হয়, উহুদের ময়দানের দিকে যায়। সাহাবীরা বলে, ও মা কোথায় যাও? তোমার তো বড় ছেলে ছোট ছেলে দুইজনেই মারা গেছে। সাহাবীরা দেখছে আর একজন মহিলা সাহাবী দৌড়িয়ে যায়। সাহাবীরা বলে, ও বোন তুমি তো কোথায় যাও? তোমার স্বামী না শহীদ হয়ে গেছে। আর একজন মহিলা সাহাবী দৌড়িয়ে যায়, কোথায় যাও? উহুদের ময়দানে যায়। ডাক দেয়া বলে, ও মা তোমার গিয়ে লাভ নাই, তোমার ভাই মারা গেছে, তোমার স্বামী মারা গেছে। মহিলা সাহাবীরা ডাক দেয়া বলে, সাহাবীরা রে, আমার ভাই, আমার স্বামী, আমার ছেলে মেয়ে কে কেমন আছে জানতে চাই না, বলো বলো আমার বিশ্ব নবী কেমন আছে সেই খবরটাই আমি জানতে চাই। আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই, রসুল নামের রশি ধরে যেতে হবে খোদার তরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনি মিশে, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে। আল্লাহকে পেতে চাইলে নবীকে ভালোবাসা, নবীর ইত্তিবা করা, নবীকে অনুসরণ অনুকরণ করার বিকল্প নেই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি বলে দিন, কেউ যদি আমার ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সে যেন নবী গো আপনার ইত্তিবা করে, আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে, সে আপনাকে যেন মডেল ভাবে। শুধু নবীজি দাওয়াত খেয়েছে, তসবিহ টিপেছে, নামাজ পড়েছে, লম্বা টুপি পড়েছে, পাগড়ি পড়েছে, লম্বা জামা পড়েছে, নবীজি জিহাদের ময়দানে রক্তাক্ত হয়েছে, এই আদর্শ আমাদের দিন কায়েমের জন্য ধারণ করা দরকার আছে না নেই? আল্লাহ বলছে, ও নবী ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি নবী গো এই আদর্শ যারা ধারণ করবে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব, ক্ষমা করে দেব। মাপ পেয়ে যাচ্ছেন, ক্ষমা পেয়ে যাচ্ছেন, খুশি হন নাই? যে হুজুর 5 লাখ টাকা দিলে বোধহয় ভালো হতো। যে মাপ পেয়ে যাবে, ক্ষমা পেয়ে যাবে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুনুন শুনুন পয়েন্টগুলো বলি। 4 নম্বর বলছিলাম রাষ্ট্রের দিন ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। 5 নম্বর হলো ক্ষমতায় যারা আসবে এমন ব্যক্তিদেরকে ক্ষমতায় আনতে হবে। ক্ষমতায় যারা আসবে, আসার পরে ওই সমস্ত ইমানদার ব্যক্তিরা রাষ্ট্রে 4টা কাজ বাস্তবায়ন করবে। কয়টা কাজ? আরো জোরে, জোর হলো না? সবাই বলেন। রাষ্ট্রে ইমানদাররা যখন আসবে কয়টা কাজ করবে? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। কি করবে? নামাজ পড়বে না কায়েম করবে? পড়বে না কায়েম করবে? কে কায়েম করবে? নিজের আর ওই নামাজ কায়েম করবে। ওযুর জানে না, গোসল ফরজ কয়টা তাই জানে না। ও গোসল ফরজ, এক নেতাকে বলছে গোসল ফরজ কয়টা? বলছে কেন হুজুর, এটা একটা প্রশ্ন হলো, গোসল ফরজ 3টা। তো বলছে কি কি? বলছে লুঙ্গি, গামছার, সাবান। এই রকম নেতা তো বাংলাদেশে নাই, চট্টগ্রামে নাই। কথা বুঝবেন, নেতারই নামাজ ঠিক নাই, হুজুর ফরজ গোসলের ফরজ জানে না, ও আবার নামাজ কায়েম করবে কিভাবে? এই জন্য বুঝে শুনে যদি নেতা নিযুক্ত করতে পারেন, তবে আধুনিক কল্যাণকর আদর্শ রাষ্ট্র ইনশাআল্লাহ করে দিবেন কে? বলছিলাম 4টা কাজ করবে। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। শুধু নিজের মধ্যে নয়, নিজের পরিবারে, সমাজে, এমনকি রাষ্ট্রে।
ওয়াতাউজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করবে। ধনীদের থেকে আল্লাহর নবী যেমন ভাবে যাকাত উত্তোলন করেছে, গরিবদের মধ্যে বন্টন করেছে। একটা বছর যদি বাংলাদেশে ধনীদের থেকে সঠিকভাবে যাকাতগুলো উত্তোলন করে যদি বন্টন করা হয়, মদিনাতে একটা সময় গেছে যে যুগের পর যুগ, একটা সময় দিনের পর দিন, বছরের পর বছর যাকাত যাকাত করে যারা যাকাত হাত পেতে যাকাত নিয়েছে, কিন্তু কয়েক বছরের ব্যবধানে যাকাত মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যাকাত কাকে দিবে? যাকাত নেওয়ার মানুষ নাই, সবাই যাকাত দেওয়ার উপযুক্ত হয়ে গেছে। বলুন না মারহাবা। আমার দেশে যারা যাকাত তুলে ও আগে বেশি খায়, ঠিক না ব্যাঠিক? ও আগে বেশি খায়। ইসলামিক ফাউন্ডেশন নাম করে যারা দায়িত্ব ছিল, ওগুলো হলো আরো বড় বাটপার। দরদির আমার, ওয়াতাউজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করবে। 3 নম্বর, ওয়াকিমুস সালাতুজ যাকাত ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজের নিষেধ করবে। এটা হলো 5 নম্বর। 6 নম্বর যে কাজটা করবে সেটা হলো সুশিক্ষার বিস্তার ঘটাতে হবে। আমি শেষের দিকে চলে আসি, ব্যাখ্যায় যাচ্ছি না। সুশিক্ষার বিস্তার ঘটাতে হবে। যেই রাষ্ট্রে সুশিক্ষা থাকবে না, সেই রাষ্ট্র আধুনিক আদর্শ কল্যাণকর রাষ্ট্র হতে পারে। তত্ত্বাবধায়ক সরকার কিভাবে সাহস পেল 56,000 প্রাথমিক বিদ্যালয়ে, কিভাবে সাহস পেল যে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাদ দিয়ে গানের টিচার নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন তারা জারি করেছে? বলি নাউজুবিল্লাহ। তত্ত্বাবধায়ক সরকারকে অনুরোধ করব, সরকারি দায়িত্বশীল যারা আছেন অনুরোধ করব, এই দুঃসাহস তারা কোথায় পেল গানের শিক্ষক নিযুক্ত করার প্রজ্ঞাপন জারি? এই মুহূর্তেই সেটা বানচাল করতে হবে। কথা বলুন, ঠিক না ব্যাঠিক? শুধু শিক্ষা না, সুশিক্ষার বিকাশ ঘটাতে হবে। সর্বশেষ 7 নম্বর হলো দিনদার, পরেশগার, তাকওয়াবান, আমানতদার, আদর্শবান লোকদের হাতে রাষ্ট্রের ক্ষমতা। তো সব ঠিক আছে, এটা আমরা পারবো? সব ঠিক আছে, এটা আমরা পারবো না, তাহলে সব জিরো। আধুনিক কল্যাণকর রাষ্ট্র আমাদের কপালেও জুটবে। 7 নম্বর কি? 7 নম্বর হলো আদর্শবান, তাকওয়াবান, দিনদার, পরেশগার, আমানতদার লোকদেরকে রাষ্ট্রের ক্ষমতার জন্য আপনাকে আমাকে সহযোগিতা করার দরকার আছে না নাই? যে হুজুর আমাদের তো ছোটখাটো, আমরা গরিব মানুষ, ব্যবসা করে খাই, নামাজ পড়ে বাড়িতে ঘুমাই, আমাদের তো কোনো শক্তি নাই। ও মুসলমান, আমাদের শক্তি আছে না নাই? আছে না নাই? শক্তি কি? সবচাইতে বড় শক্তি কি জানেন? আপনার একটা আমানত আছে। আপনার একটা আমানত আছে। আমানতটা কি? সেটা হলো ভোট। সেটা কি? এই আমানতটা রক্ষা না করার কারণে, এই ভোটটা সুষ্ঠু জায়গায় না দেওয়ার কারণে অসংখ্য নামাজি, অসংখ্য হাজী সাহেব, অসংখ্য মসজিদের সভাপতি কিয়ামতের দিন জাহান্নামে যাবে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আপনার আমানত, এই আমানতটা হলো নামাজি, তাকওয়াবান, মুত্তাকি, পরেশগার ব্যক্তিদেরকে আপনার এই আমানতটা, এই ভোটটা যদি যথা জায়গায় দেন, আপনি ভোট দিচ্ছেন গম চোরকে, আপনি ভোট দিচ্ছেন চেল চোরকে, দিয়ে তখন ক্ষমতায় যখন আসে তখন বলছে আমার তেল কই? আপনার তেল তো চুরি করে খেয়েছে। কথা বলুন, ঠিক না ব্যাঠিক? দরদিরা আমার শুনুন, গভীর মনোযোগ দেবেন। 7 নম্বর পয়েন্ট আমি যেটা বলছিলাম, সিরাতের মাস। দরদিরা আমার, মিলাদুন নবী থেকে এই শিক্ষাটা শুনুন। আমার পয়েন্ট ছিল, আমার সাবজেক্ট ছিল যে আধুনিক কল্যাণকর ও আদর্শ রাষ্ট্রের রূপকার ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এই বাংলাদেশটাকেও যদি আধুনিক মডেল ও কল্যাণকর আদর্শ রাষ্ট্র হিসাবে যদি গঠন করতে চান, তাহলে যেই রাষ্ট্র আধুনিক করতে চান, আপনি যেই রাষ্ট্রটাকে আদর্শবান করতে চান, সেই রাষ্ট্র যারা পরিচালনা করবে, সেই নেতাগুলোকেও তাকওয়াবান, আদর্শবান হওয়ার দরকার আছে না নাই? আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুস, মিলাদ কিয়াম করবেন, কিন্তু আপনি পরেশগার মুত্তাকিকে ভোট দেবেন না।
আপনি জালিমকে ভোট দেবেন। দরদিরা আমার, ওই যে জালিম আপনার সহযোগিতা নিয়ে, আপনার সমর্থন নিয়ে, আপনার ভোট নিয়ে মানুষের গম চুরি করবে, মানুষের হক চুরি করবে, জন্ম নিবন্ধনের টাকা চুরি করে খাবে, শুধু তাই নয় বয়স্ক ভাতার টাকা মেরে খাবে। দরদিরা আমার, আপনার সহযোগিতায় সে হারাম খেয়ে জাহান্নামে যাবে। সহযোগিতা করার কারণে আপনাকেও নেতার পিছনে পিছনে জাহান্নামে যেতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? ও আমার এই পতেঙ্গার ইসলাম প্রিয় দিন দরদি মুসলমান বাবাজিরা, তাহলে শুনুন, আমাদের দিলে যদি ইসলাম, আমাদের দিলে যদি নবী মুহাম্মদ থাকে, তাহলে একটা ওয়াদা দিতে হবে, আমরা কোরআন ইসলামের বিপক্ষে কখনো যাব না, বলি ইনশাআল্লাহ। দুই হাত তুলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, বলি আমিন। হাত নামান। আমরা এইখানে আজকে উপস্থিত হয়েছি কার মহব্বতে? আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে, ঠিক না ঠিক? এই মাহে রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং বিদায় হয়েছিল। আমাদের আবার বুঝে বলবেন, সবাই যারা এখানে উপস্থিত আছে, আমাদের প্রত্যেকের দিলে নবীর মহব্বত আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? কম না বেশি? নবীজি দিন কায়েম করতে গিয়ে রক্তাক্ত হয়েছেন, আপনি আমি রক্তাক্ত হলে কোনো দুঃখ আছে? কেউ গালি দিলে সহ্য করতে কোনো আপত্তি আছে? আমরা আল্লাহর জন্য নিবেদিত হতে চাই কি চাই না? আল্লাহ তুমি আমাদেরকে দয়া করো। আমি এইখানে দুইজন ব্যক্তির হাত চাই, দুইজন যুবক, নবীর মহব্বত যাদের আছে, যে হুজুর বুঝতে পারি নাই, আমি একটা ওয়াদা করব আপনাদের কাছে। দুইজন ব্যক্তি আজকের এই ডেইলপাড়া বাইতুর রহমান এই মসজিদ, কেন্দ্র মসজিদের প্রোগ্রাম সাকসেস হয়ে যাবে। আমার ভাইয়েরা, নবীর যত সুন্নাত আছে, একটা সুন্নাত, যেই সুন্নাতটা কবর পর্যন্ত যায়, সেটা হলো টুপি, পাগড়ি, মেসওয়াক, লম্বা জুব্বা, পাগলা কিছুই না, মুখের এই দাড়ি। আপনি যখন মারা যাবেন, এই মুখের দাড়ি আপনার সাথে কবরে যাবে না, বাড়িতে থাকবে। দুইজন ভাই হাত তুলবে যে হুজুর এতদিন দাড়ি কেটেছি, সেভ করেছি, আমি ওয়াদা করছি হুজুর আজকের পর থেকে আর দাড়ি কাটবো না। দুইজন ভাই কি কেউ আছেন? আল্লাহ তুমি কবুল করে নিও। দুইজন ভাই একটু হাত তুলবেন দুই কন্যার থেকে, যে হুজুর ওয়াদা করছি নবীর মহব্বতে আর কোনোদিন দাড়িতে হাত দেব না, কাটবো না। একটু হাত তুলবেন, কে আছে? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। একজন ভাই, আর একজন কই? আরেকজন কই? মাশাআল্লাহ, আমার যুবক ভাই, তোমার নাম কি? মোহাম্মদ আলী। মাশাআল্লাহ, চমৎকার মোহাম্মদ আলী ভাই, আল্লাহ তুমি কবুল করো। আরেকজন কে আছে? আর কেউ নাই? ওই যে বাবজি, ওই যে, আল্লাহ কবুল করো। তোমার নাম কি বাবু? হ্যাঁ, মাজিদুল, সাইদ। আচ্ছা, পিছনে মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ, আগে যে আমার আনোয়ার ভাই, আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও। ও যুবক ভাইরা শোনো, যুবক ভাইরা শোনো, আর একটু কষ্ট দিই, সেটা হলো, কেউ যদি মনে করো যে হুজুর আমি তো বিয়ে করি না, দাড়ি রাখলে আমার বিয়ে গেছে। দাড়ি রাখার কারণে কোনো মেয়ে যদি তোমাকে বিয়ে না করে, তুমি আলহামদুলিল্লাহ পড়বে। দাড়ি রাখার কারণে কোনো মেয়ে যদি তোমার না আসে, শুকরিয়া আদায় করবে, তার কারণ তোমার ঘরে আসবে, তুমি দাড়ি রাখবে। তুমি মনে করছো একটা নবীর সুন্নাহ দাড়ি রাখার কারণে সে তোমাকে মানতে পারবে না, তুমি কত বিধান আল্লাহর হুকুম তাকে বলবে, সে কখনো একটাও মানতে পারবে না। কথা বলুন ঠিক না ব্যাঠিক? এই জন্য দাড়ি রাখার কারণেও যদি আগাছা কোনো মহিলা দূর হয়ে যায়, দূর হয়ে যায়। আর যদি মনে করো যুবক যে দাড়ি রাখার কারণে হুজুর বোধহয় বউ ভালো পাবো না, আমি তোমাদেরকে বলতে চাই, হুজুরদের বউগুলো কি খারাপ? বুঝানোর জন্য বলছি, হুজুরদের বউগুলো সভ্যতাই খারাপ না। আমার তো মন বলে যদি দেখানোর সুযোগ থাকতো, প্রতিযোগিতা থাকতো, তোমার এলাকার মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসা, হুজুরদের বউগুলো দেখবা সবচাইতে বেশি সুন্দর এবং আদর্শবান। এটা কার রহমত? ওই রকম বউ পেতে চাইলেন দাড়ি রাখো, নবীর সুন্নাত পালন করো। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই কোরআনের মাহফিলটাকে আল্লাহ পাক আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আর একটু আওয়াজ দিয়ে পড়ে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ, আজকে এশার পর থেকে এ পর্যন্ত দীর্ঘ আলোচনা হয়েছে। আমি তো একটা কথা প্রায় সময় বলি, মাহফিলে আসবেন সোয়াবের জন্য নয়, মাহফিলে আসতে হবে কি জন্য? আলোচনা শুনবো, আমল করব, এই নিয়তে। সোয়াবের কাজ অনেক আছে। মাহফিলে না আসি আপনি যদি কি করেন, নফল নামাজ পড়েন, সোয়াব হবে না? কোরআন তেলাওয়াত করলে সোয়াব হবে না? হবে। তো মাহফিলে আসতে হবে কেন? মাহফিলে সোয়াবের জন্য আসবো না, মাহফিলে আসবো দ্বীনের কথা শোনার জন্য এবং সেগুলো কি করার জন্য, মেনে চলার জন্য। ঠিক আছে তো ইনশাআল্লাহ। আজকে যে সমস্ত বক্তারা আলোচনা করেছেন, আলোচনাগুলো আপনারা শুনেছেন। সর্বশেষ প্রধান বক্তা যে কথাগুলো আপনাদেরকে বলেছেন, আগামীতে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাইলে যে শর্তগুলো আপনাদেরকে বলেছেন, সেই শর্তগুলো মেনে রেখে আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা যথাযথ জায়গায় যদি দিতে পারেন, তাহলে আজকের মাহফিল সফল। ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে সৎ যোগ্য লোক দেখে আপনাদের ম্যান্ডেট দিয়ে এই বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে গঠন করার জন্য সর্বাত্মক চেষ্টা করার উদাত্ত আহ্বান রেখে আমার সভাপতির বক্তব্য আমি সংক্ষেপে এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আমাদের নিজেদের জন্য, বিশ্ব মুসলিম উম্মাহর জন্য, তামাম কবরবাসীর জন্য ইনশাআল্লাহ দোয়া করব। এই বাংলাদেশের জন্য, দেশ জাতি মানুষের কল্যাণের জন্য দোয়া করব। আমাদের এই আল্লাহর ঘর মসজিদের সম্মানিত সভাপতি আফামা ইসহাক ইঞ্জিনিয়ার সাহেব, সভাপতি সাহেব, উনি অসুস্থ। আমার সুযোগ্য এই মসজিদের খতিব মহোদয়, আমার ওস্তাদের সমতুল্য হাফেজ কারি মাওলানা তৈয়ব সাহেব, উনিও অসুস্থ। আমাদের মধ্যে, আপনাদের মধ্যে অনেকেও অসুস্থ আমরা আছি। সকলের জন্য ইনশাআল্লাহ। মুরব্বী বাবজি অসুস্থ, জি। আমরা সবাই দোয়া করবো আমাদের পিতামাতা যাদের কবরে, তাদের জন্য দোয়া হবে। পিতামাতা যাদের জীবিত অসুস্থ, সকলের জন্য দোয়া করবো। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على نبينا وشفيع المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين আল্লাহ, এই মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত চট্টগ্রাম জেলার আল্লাহ পতেঙ্গা ডেলপাড়া এই কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মিলাদুন নবী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া মাহফিলে, ও রব্বুল আলামিন, আমি গুনাহগার পাপী আমার সঙ্গে তোমার প্রিয় মাহবুব বান্দারা হাত তুলে ধরেছে। ও রব্বুল আলামিন, অসংখ্য আলেম ওলামারা হাত তুলে ধরেছে। যার ওই দোয়া তোমার কাছে ভালো লাগে, তার দোয়ার উসিলায় মেহেরবানি করে আমাদের আজকের এই আল্লাহ মিলাদুন নবী এই দোয়া মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, বাদে মাগরিব থেকে পর্যন্ত অসংখ্যবার নবীর মহাব্বতে, নবীর শানে দুরূদ শরীফ পড়া হয়েছে। আল্লাহ, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, মাবুদ গো, দয়া করে আমাদের দরুদের হাদিয়া নবী পাকের রওজা মোবারকে পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন, तमाम साहब अजमाइन
আল্লাহ ইমাম মুজতাহিদিন খোলাফা রাশিদিন ওলি আল্লাহ গাউস কুতুব পীর মাশায়েখ হাফেজ কারি মুহাদ্দিস আল্লাহ ইমাম মুহাদ্দিস যারাই চলে গেছে আল্লাহ গো তোমার হাবিবের ওসিলায় আল্লাহ তার সমস্ত উম্মতগুলোকে তুমি ক্ষমা করে দাও ও আল্লাহ তাআলা এই চট্টগ্রাম জেলার মাবুদ যত ইমানদার মুসলমান আল্লাহ নর নারী মাটির নিচে শায়িত রয়েছে আল্লাহ প্রত্যেককেই তুমি ক্ষমা করে দাও আল্লাহ এই পতেঙ্গার আশেপাশে যতগুলো কবরস্থান রয়েছে নারী পুরুষগুলোকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন বিশেষ করে তোমার দরবারে ফরিয়াদ এই ডেলপাড়া আল্লাহ গো এই মসজিদ কর্তৃক আয়োজিত আল্লাহ মাবুদ যারা কোরআনের মাহফিলের আয়োজন করলো আর কোরআন শোনার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসলো মেহেরবানি করে আমাদের যাদের মা বাবা কবরে আমাদের প্রত্যেকের মা বাবাগুলোকে তুমি মাফ করে দাও ও আল্লাহ এই ঈদে মিলাদুন নবী সিরাতুন নবী দোয়া মাহফিলের জন্য অনেকে টাকা দিয়েছে অনেকে পয়সা দিয়েছে এই কোরআনের মাহফিলটা বাস্তবায়নের জন্য আল্লাহ তাআলা অনেকে সময় দিয়েছে শ্রম দিয়েছে মেহেরবানি করে এর ওসিলায় আমাদের প্রত্যেকের মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি মামা মামি খালা খালু যারা কবরে আল্লাহ প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তাআলা এই মহল্লা থেকে যত মুরব্বি চলে গেছে পার্শ্ববর্তী কবরস্থানে যারা শুয়ে আছে আল্লাহ প্রত্যেককে মাফ করে দাও ও আল্লাহ যেই মসজিদে বসে দোয়া করছে আল্লাহ এই মসজিদের আল্লাহ আল্লাহর ঘর তোমার ঘর আল্লাহ ঘরের জন্য যারা জায়গা দিয়েছিল জমি দিয়েছিল ইট বালি সিমেন্ট দিয়েছিল আজকে যারা কবরে আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও ও মাওলানা কারীম বর্তমান মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার সদস্যগুলোকে কবুল করে নাও মসজিদের যত মুসল্লি আল্লাহ মসজিদে নামাজ পড়ে আল্লাহ প্রত্যেককে মাফ করে দাও আমাদের মুরব্বি যারা কবরে ওগো আল্লাহ প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও ও আল্লাহ তোমার ঘর এই মসজিদের সভাপতি আফম ইসহাক আল্লাহ ইঞ্জিনিয়ার সাহেব অসুস্থ আল্লাহ তাকে শিফার ব্যবস্থা করে দাও পরিপূর্ণ আরোগ্যর ব্যবস্থা করে দাও ও আল্লাহ তাআলা এই মসজিদের সম্মানিত খতিব মহোদয় হাফেজ কারি মাওলানা তৈয়ব সাহেব আল্লাহ আমার ওস্তাদের সমতুল্য আল্লাহ মুরব্বি বাবজির হায়াতের মধ্যে বরকত দাও তার শারীরিক সুস্থতার মধ্যে বরকত দাও ও আল্লাহ যত মুরব্বি আজকে আমার সঙ্গে হাত তুলে ধরেছে আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে আল্লাহ আমি জানি না কে কোন রোগে আক্রান্ত মেহেরবানি করে প্রত্যেকের দেহটাকে সম্পূর্ণ রোগ মুক্ত করে দাও ও আল্লাহ আমি গুনাহগার পাপী আল্লাহ রাজশাহী থেকে তুমি আল্লাহ এই চট্টগ্রাম জেলার পতেঙ্গাতে নিয়ে এসেছো ও আল্লাহ আমি মুসাফির অবস্থায় এসেছি আল্লাহ মেহেরবানি করে মুরব্বিদের ওসিলায় আজকে তুমি আমার দোয়াকেও কবুল করে নাও ও আল্লাহ সারা পৃথিবী থেকে অসংখ্য ভাই লাইভ দেখছে আল্লাহ দোয়া চেয়েছে আল্লাহ যাই যে নিয়তে দোয়া চেয়েছে প্রত্যেকের মনের মাকসাদ তুমি পূরণ করে দাও আল্লাহ আমার পূর্বে আলোচনা করেছে কোরআন থেকে হাফেজ কারি মাওলানা একরামুল হক শামীম ভাই আল্লাহ তার কণ্ঠটাকে সারা পৃথিবীর জন্য মঞ্জুর করে নাও আল্লাহ আমার বন্ধুবার হাফেজ কারি মাওলানা তানমিন তাকিকেও সারা পৃথিবীর জন্য মঞ্জুর করে নাও মেহেরবানি করে এই কোরআনের মাহফিলের জন্য লিবিতে মিলাদুন নবীর মাহফিলের জন্য যারা ছোটাছুটি করেছে আল্লাহ আমি সবার নাম জানি না আল্লাহ আমার রেজাউল করিম ভাই কত ছোটাছুটি করেছে আমার সঙ্গে যোগাযোগ করেছে রেজাউল করিম ভাই আনোয়ার ভাই সহ মেহেরবানি করে প্রত্যেককেই তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ যত মুরব্বি হাত তুলে ধরেছে মুরব্বিদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও যুবক ভাইরা যারা হাত তুলে ধরেছে যারা বেকার রয়েছে কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও আল্লাহ এই পতেঙ্গার আশেপাশে যত কন্যাদায়ী আল্লাহ পরিবার রয়েছে কন্যাদায়ী মুক্ত করে দাও আমাদের মা বোনগুলোকেও ক্ষমা করে দাও আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনের মধ্যে সুখ শান্তি রহমত বরকত দিয়ে তুমি ভরপুর করে দাও ও আল্লাহ
বিদায় নিব বিদায় কালে তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ গো মেহেরবানি করে যতদিন পর্যন্ত খাঁটি নবীজির আশেক না হতে পারি আল্লাহ ততদিন পর্যন্ত আমাদের মৃত্যু দিও না। আল্লাহ নবীজিকে পরিপূর্ণ অনুসরণ আর অনুকরণ করতে পারি তুমি কবুল করে নাও। আল্লাহ এই বাংলাদেশটাকে কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করে নাও। আমাদের প্রত্যেককেই আল্লাহ দেশের জন্য দশের জন্য মানবতার কল্যাণে হিংসা হিংসি দলাদলি ভুলে গিয়ে সকলে এক হয়ে ইসলামের জন্য কোরআনের জন্য কাজ করে আল্লাহ একটি আধুনিক ও আদর্শ কল্যাণকর রাষ্ট্র আমরা করতে পারি তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ও আল্লাহ তোমার কাছে দোয়ার ফরিয়াদ আল্লাহ অনেকে বিশেষভাবে দোয়া চেয়েছে আল্লাহ কেউ কমিটির কাছে কেউ হুজুরদের কাছে কেউ আমার কাছে সকলের দোয়া মোনাজাত তুমি কবুল করে নাও। ও আল্লাহ জুলাই গণ অভ্যুত্থান আন্দোলনে আল্লাহ তাআলা আবু সাঈদ আলী রায়হান ইয়ামিন মুগ্ধ সহ যারা জীবন দিয়েছে আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। যারা আহত অবস্থায় পঙ্গু হাসপাতালে বিভিন্ন হাসপাতালে শুয়ে আছে আল্লাহ মেহেরবানি করে তাদের সুস্থতার সাথে নেক হায়াত তুমি বাড়িয়ে দাও। আমরা যারা হাত তুলে ধরেছি আমাদের হায়াতের মধ্যে বরকত দাও, আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও, আমাদের ঈমান আমলের মধ্যে বরকত দিয়ে দাও মেহেরবানি করে। আল্লাহ যতদিন মোরা বেঁচে থাকতে পারি আল্লাহ ইসলামের পক্ষে কোরআনের পক্ষে হকের পক্ষে বলতে চলতে পারি তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين। وديار الله মায়ার আল্লাহ আমরাও যেই দিন যেই সময় বিদায় নিব ওই বিদায় কালে আমাদের সকলের জবানে ওই মধুর কালিমা তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।